This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাদক ব্যবসায়ীদের মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার লোকজন। ড্রাগ মাফিয়াদের ঠেকও ভেঙে দেন স্থানীয়রা। এরপরেই তড়িঘড়ি বৈঠক ডাকে তৃণমূলের ওয়ার্ড কমিটি। বৈঠক থেকে মাদক বিরোধী প্রচার চালানো হয়। এর আগে গত শনিবার ওয়ার্ড কমিটির বৈঠকে ক্ষোভের মুখে পড়তে হয় খোদ চেয়ারম্যানকে। চেয়ারম্যানের ওয়ার্ডে ড্রাগ মাফিয়াদের বাড়বাড়ন্তের অভিযোগে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শেষ হয়ে গেছে, ঘর বাড়ি শেষ হয়ে গেছে, জায়গা জায়গায় চুরি হচ্ছে, জায়গা জায়গায় ডাকাতি হচ্ছে, বাড়ির মধ্যে লোক থাকতে পারতেছে না। হ্যাঁ, গলি গলিতে ছেলে পেলে দৌড়াচ্ছে, এদিক দিয়ে পুলিশ ধাওয়া দিচ্ছে তো ওদিকে যাচ্ছে, ওদিকে পুলিশ ধাওয়া দিচ্ছে তো এদিকে যাচ্ছে। এক বস্তির থেকে আরেক বস্তি খারাপ হয়ে যাচ্ছে। বলবে কি ওই বস্তির থেকে এই বস্তিগুলো খারাপ হয়ে গেল। পুলিশ বন্ধ করবে, পুলিশ তাই বন্ধ করতে চায় না। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসামিকে 50,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিয়ে ছেড়ে দিচ্ছে। তার জন্য পায় না তো সুসাইড করতে যায়। তখন কি করব আমরা? বাধ্য হয়ে চুপ হয়ে যাই যে ছেলে মরে যাবে। আমার একটাই ছেলে, আমার ছেলে মরে যাবে। তখন কি করি? বাধ্য হয়ে দিয়ে দেই টাকা, নিয়ে যাবে, আবার তুই চলে যা। পুলিশে জানাইছেন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। কি বলছে পুলিশ? কিছু করতেছে না। অল্প বসে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী যে বাচ্চাগুলো হচ্ছে তাদের জন্য ভাবছি, যে বাচ্চাগুলো এরকম হবে, বাড়ি ঘরে জিনিসপত্র কিছু রাখতেছে না, যা পাচ্ছে এই যে সকালবেলা রাত্রেবেলা বালতি রেখে দিয়ে বাইরে, সকালবেলা চুরি হয়ে যাচ্ছে। তৃণমূলের যুব নেতারা এই ড্রাগস নিয়ে ধরা পড়ে তারা জেল কেটেছেন। তৃণমূলের নেতাদের আত্মীয়রা জেলের মধ্যে ঢুকেছেন ড্রাগস নিয়ে। তৃণমূলের একটা বড় অংশ ড্রাগের সাথে যুক্ত, তারা ড্রাগ ব্যবসার সাথে তারা যুক্ত হচ্ছে। সরাসরি এটা জলপাইগুড়ি প্রত্যেকটা মানুষ জানে, প্রশাসন জানে। তৃণমূল নেতা এবং প্রশাসনের মদতে জলপাইগুড়িতে ড্রাগের বাড়ন্ত এবং জলপাইগুড়ির প্রত্যেকটা যুব সমাজকে এরা ধরে ধরে ড্রাগসে আসক্ত করে দিয়েছেন। এই নিয়ে কোনো অ্যারেস্ট হবে না, ভুয়ো কিছু লোককে ধরে কাজ করতে পারে, কিন্তু ড্রাগ বন্ধ হবে না। যতদিন এই সরকার থাকবে এরা মেরুদণ্ডহীন লোকজন, এরা কিচ্ছু করতে পারে। এই এলাকায় বহু মানুষ বা বহু ছেলে মেয়ে, নতুন যে প্রজন্ম, তারা কিন্তু জড়িয়ে যাচ্ছে এই মাদক আসক্তি, এবং এখানে মাদকের বিক্রি এই এলাকায় হচ্ছে। সেটাকে বন্ধ করার জন্য, যাতে আরো নতুন প্রজন্ম যাতে আকৃষ্ট না হয়, যাতে এটা বন্ধ করে দিতে পারে এবং তারা যাতে অন্য কোনো কাজের মধ্যে নিজেদেরকে সরিয়ে নেয়, সেটার ব্যাপারে এখানে একটা সভা করে বলা হলো যে তোমরা নিজেরা একটা সামাজিকভাবে সোশ্যালি বসে নিয়ে নিজের একটা টিম তৈরি করে তোমরা তাদেরকে বোঝাও এবং এটা বন্ধ করা, প্রতিহত করার চেষ্টা করো। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে জলঢাকা নদীতে প্রকাশ্যেই বালি আর পাথর পাচার। জলপাইগুড়ির নাগরাকাটা থানার জলঢাকা নদী থেকে দেদাল লুট হচ্ছে এই বালি পাথর। নদী পাড়ের মাটি কেটে নিয়েও পাচার করা হচ্ছে দিনে দুপুরে। আর প্রশ্নের মুখে পুলিশের নজরদারি। বিজেপির অভিযোগ, শাসক দলের প্রভাবশালী নেতাদের মদতেই এই অবৈধ কারবার চলছে। পাল্টা অবশ্য তৃণমূলের দাবি, মাঝে মাঝে অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখে ধুলো দিয়ে অবৈধ কাজ করে। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার সম্পাদক। রাজ্য সরকারের নির্দেশে এই মুহূর্তে ডুয়ার্সের শুধু নয়, গোটা রাজ্যের নদী থেকে বেআইনিভাবে বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে। তারপরেও ঠিক উল্টো ছবি ডুয়ার্সের মালবাজার মহকুমার নাগরাকাটা থানা এলাকায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাগরাকাটা থানার অন্তর্গত জলঢাকা সেতু। ঠিক আমার ডান দিকে দূরে দেখলেই বোঝা যাবে বেশ কয়েকটি ট্রলিতে করে নদী থেকে মাটি বালু তুলে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন যে নদী থেকে বালি পাথর উত্তোলন পুরোপুরি বন্ধ সরকারি খাদান থেকে, সেখানে কিভাবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে নদী থেকে বালি পাথর পাচার চলছে? কোথায় রয়েছে পুলিশের নজরদারি? প্রশ্ন উঠছে নাগরাকাটা থানার পুলিশের ভূমিকা নিয়ে। এখন দেখার বিষয়, এই খবর সম্প্রচারের পর কী পদক্ষেপ নেয় প্রশাসন। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। প্রতিনিয়ত এই কাজটা হচ্ছে এবং সেখানে আপনারা জানেন যে সেখানে কোনো রয়্যালটি নেই, সেখান থেকে বালি তোলা যায় না। তারপরেও সরকারি ঘোষণা, শুধু নামেই সরকারি ঘোষণা। এই তোলামূল কোম্পানির আমলে প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের নেতাদের সৌজন্যে এইভাবে অবাধে লুট হচ্ছে। এটা সারা নাগরাকাটা নয়, সারা জলপাইগুড়ি জেলায় এইভাবে অবাধে লুট হচ্ছে এবং প্রশাসন সমস্ত কিছু দেখার পরও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। কারণ প্রশাসনের মদতে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌলতে আজকে এই নদীগর্ভ বিঘ্নিত হচ্ছে। বিক্ষিপ্ত দুই একটা ঘটনা, অবশ্যই জেলা প্রশাসন এটা কড়া পদক্ষেপ নেবে এবং কে বা কাহারা জড়িত এটা খুবই দুঃখজনক। পুলিশ আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং এই ব্যাপারে প্রশাসনের কাছে আমরা আরও হস্তক্ষেপের দাবিও করব। যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করা আমাদের সকলের দায়িত্ব,
সেহেতু এটা বিষয়ে আরও পুলিশের কড়া পদক্ষেপ নেবে এবং আমরা আশ্বস্ত যে জলপাইগুড়ি এসপি এ বিষয়ে খুব তটস্থভাবে কাজ করে।